সাজেক একটি স্থানের নাম যা প্রকৃতির অপরূপ রূপে নিজেকে সমর্পণ করেছে। আজকের সকালটি অন্য ৮-১০টা সকালের মতো না। আজকের সকালটি একেবারেই অন্যরকম। হালকা মেঘের ছায়ায় সূর্যের প্রথম কিরণ সাদা পাহাড়গুলোর উপর ছড়িয়ে পড়েছে। কত সুন্দর ভিউ আমরা এখন দেখতেছি সকালবেলা এখানে এসে। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এই হেলিপ্যাড এটি শুধু একটি স্থান নয়, এটি সাজেকের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ। আসসালামু আলাইকুম, আমরা এখন সাজেকের হেলিপ্যাডে আছি। যে এখানে সকালবেলা আসলাম মেঘ দেখার জন্য, যে মেঘের কিছু ভিউ নিলাম আপনাদেরকে দেখাই যে সাজেকের মেঘগুলো দেখতে কিরকম দেখা যায়। আমরা যদি একটু সামনের দিকে তাকাই তো আমরা দেখতে পাবো অসংখ্য দর্শনার্থী কিন্তু এখানে আসছে। সকালবেলা ঘুম থেকে নিজের আরামের ঘুমকে বিসর্জন দিয়ে এখানে চলে আসছে যে মেঘ দেখার জন্য। আমরা একটু সামনের দিকে স্ক্রল করলে কিন্তু আমরা দেখতে পাই অনেক মেঘ, যেখানে পাহাড়ের পদদেশে হারানো শীতল বাতাস আর সূর্যের আলো এক অভূতপূর্ণ মিলন ঘটায়। এখানে বাতাসের স্নিগ্ধতা, পাহাড়ের নীরবতা আর হেলিপ্যাডের স্টিল সুর মিলিয়ে সাজেককে দেখার পাহাড়ের কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি সাজেক ভ্যালির এক নিঃশব্দ প্রার্থনার স্থান। সবুজে ঘেরা এই পবিত্র স্থানটি যেন শান্তির এক নতুন ঠিকানা। মেঘ আর পাহাড়ের মাঝে আজানের ধ্বনি যখন ভেসে আসে তখন প্রকৃতিও থমকে দাঁড়ায় কিছু সময়ের জন্য। এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি সাজেকবাসীর আস্থা, বিশ্বাস আর আত্মা প্রশান্তির কেন্দ্র। যারা এখানে আসে তারা শুধুই ভ্রমণ করে না, তারা হৃদয়ের আরাম খুঁজে পায় এই নৈসর্গিক পবিত্রতায়। সাজেকের এই পবিত্র মসজিদ যা দেখলেই চোখ জুড়িয়ে যায়, আত্মার প্রশান্তি খুঁজে পায়। আমরা এখন দাঁড়িয়ে আছি সাজেক ভ্যালির যে ট্রেডমার্ক, যেখানে কিন্তু লেখা আছে আই লাভ সাজেক। এই সাজেক ভ্যালির সামনে তো কারা কারা সাজেক আসছেন আর এখানে এসে ছবি তুলছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা এখন আছি লুসাই গ্রামে, আর এটি হলো সাজেকের সুপ্রসিদ্ধ একটি গ্রাম। আমরা কিন্তু অনেক গ্রামের নামই শুনেছি, অন্যান্য ৮-১০টা গ্রামের মতো এই গ্রামটা না। এই গ্রামের মানুষের কৃষ্টি কালচার সম্পূর্ণ আলাদা। পাহাড়ি উপজাতিদের একটি জনগোষ্ঠী হলো এই লুসাই গোষ্ঠী। আমরা লুসাই গ্রামে ঘুরতেছি, খুবই সুন্দর লাগতেছে। আর লুসাইদের ঐতিহ্য আমরা মুখে লালন করতেছি। আমরা পোশাক নেওয়া ট্রাই করছিলাম কিন্তু পোশাক আমরা নিতে পারি নাই। এখানে পোশাক সংকট ছিল, যার কারণে কিন্তু আমরা পোশাক নিতে পারি নাই। যে আমাদের মেহেদি ভাই উনি কিন্তু খুব করে চাইছিল যে কিছুক্ষণের জন্য হলেও উনি লুসাইদের সাজে সজ্জিত হবে, কিন্তু আনফর্চুনেটলি আমরা পোশাক পাই নাই। এটাই লুসাই গ্রাম, সাজেকের এক নিঃসঙ্গ, নিরিবিলি আর সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি কোণ। পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা এই ছোট্ট গ্রামটি লুসাই আদিবাসীদের জীবনধারা, সংস্কৃতি আর হাসিমাখা মুখগুলোকে একসাথে তুলে ধরে। কাঠের তৈরি ছোট ছোট ঘর, সামনে মেঘে ঢাকা আকাশ আর চারপাশে সবুজ পাহাড়, এই জন্য প্রকৃতির আর মানুষের এক নীরব সহাবস্থান। এখানে আসলে শুধু পাহাড় না, মানুষের সরলতা আর আন্তরিকতাও মন ছুঁয়ে যায়। লুসাই গ্রামে প্রতিটা সকাল নতুন করে শুরু হয় আর প্রতিটা সন্ধ্যা হয় একরাশ। আমরা এখন লুসাই গ্রামে আছি। লুসাই গ্রামে অনেক লুসাই পুরুষদের দেখতে পাচ্ছি আমরা, হাতে বন্দুক নিয়ে একদম এক ব্যাগে দেখলাম, চোখে চশমা নিয়ে কিন্তু ওনারা এখানে এনজয় করতেছে। আচ্ছা ভাই, এখানে আসার পর আপনাদের কেমন লাগতেছে, মানে কিরকম ফিল করতেছেন আপনারা? আমরা খুবই এখানে আসি খুবই আনন্দিত, আর একবার আসছি আবার আসবো আশা রাখি। খুবই সুন্দর। ভাইয়ের কাছে কেমন লাগতেছে? ভাই অনেক ভালো লাগতেছে। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো, অনেক ভালো লাগতেছে ভাই, অনেক খুশি আমরা। আচ্ছা ঠিক আছে, এই যে ভাই আছে। এখানকার ট্রেডিশনগুলো আসলে দেখার মতো, খুবই ভালো লাগতেছে। ড্রেস আপগুলো একদমই আনকমন, আমাদের ভালো লাগছে, সেজন্য আমরা এগুলো পরিদর্শন করছি। এই যে সামনে যেটা দেখছেন, একটা লুসাই আদিবাসীদের ঐতিহ্যবাহী কৃত্রিম বাড়িঘরের একটি অনুকরণ। বাঁশ, কাঠ আর ছাউনিতে তৈরি প্রতিটা ঘরের ডিজাইনে লুকিয়ে আছে পাহাড়ি জীবনের সহজ সরল সৌন্দর্য আর আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এই বাড়িগুলো শুধু দেখার জন্য তৈরি নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে কিভাবে একত্রতা হয়ে শত বছর ধরে মানুষ টিকে আছে।
বেঁচে আছে। এখানে নেই জাঁকজমক, কিন্তু আছে এক অদ্ভুত শান্তি, এক টুকরো শেকড়ের গল্প। এ যেন সাজেকের বুকে লুকিয়ে থাকা এক নিঃশব্দ জাদুঘর, যেখানে পাহাড়ের প্রতিটা কাঠ, প্রতিটা বাঁশে লেখা আদিবাসী জীবনের গল্প। অর্থাৎ এই রুইলুই যে পাড়া আছে সেই পাড়ার একটু সামনেই হলো লুসাই গ্রাম। আর এই গ্রামের ঐতিহ্য হলো প্রায় 100 বছরের পুরাতন ঐতিহ্য। এখানে কিন্তু এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা একটা দোকানের সামনে, এই দোকানের ভিতরে কিন্তু কোনো মানুষ নেই। অর্থাৎ চিন্তা করতেছেন বাংলাদেশের ভিতরে এমন একটা দোকান যেখানে কোনো দোকানদার নেই। এখানে লেখা আছে দোকানদার ছাড়া দোকান। আমরা এখন যে আমাদের সাজেক জার্নিটা এখান থেকে সমাপ্ত দিয়ে দিব। আমরা এখন আছি যে সাজেকের রুইলুই পাড়া, সেই পাড়াতে। তো এখানে কিন্তু রিসোর্ট নগরী বলা চলে এই রুইলুই পাড়াকে। এখানে আসলে কিন্তু অসংখ্য রিসোর্ট, হোটেল এবং রেস্টুরেন্ট কিন্তু আমরা দেখতে পাই। আর যদি আমরা সামনে থেকে দেখি যে এই পাশে কিন্তু সবগুলো রেস্টুরেন্ট, ওই পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে এবং রিসোর্ট আছে। এখানে কিন্তু রাত্রি যাপন করার সম্পূর্ণ সুযোগ আছে। আর কিছু কিছু রিসোর্টগুলো এমন আছে যেগুলো থেকে খুব সুন্দর করে কিন্তু আপনারা মেঘ দেখতে পারবেন। আর এখন শীতের সিজন, শীতের কালে কিন্তু মানুষ বেশি ভ্রমণ করে। তো অবশ্যই আপনারা এই সাজেকে চলে আসতে পারেন। সাজেকে আসলে কিন্তু আপনারা একসাথে অনেকগুলো পর্যটন কেন্দ্র কিন্তু আপনারা একসঙ্গে ঘুরতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আর আমরা এখন আছি যে দেখতে পাচ্ছেন, এটা হলো রয়্যাল সাজেক, খুবই সুন্দর একটি রিসোর্ট। ফোন নাম্বার দেওয়া আছে, এখানে যারা কন্ট্যাক্ট করতে পারেন বা কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারেন। আর ওইখানে একটি রিসোর্ট আছে, এই যে দার্জিলিং রিসোর্ট। আর ওই পাশে আছে আরেকটা রিসোর্ট। এখানে বলা চলে যে সাজেকের বেশিরভাগ রিসোর্ট কিন্তু এই অঞ্চলে অবস্থিত। ডিম খিচুড়ি আবারও, হ্যাঁ, সাথে আছে রুচি তেঁতুল চাটনি আর অল্প একটু সালাদ। আমাদের পিছনে আছে সাজেকের অসাধারণ ভিউ। এই ভিউর মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করছি সকালের নাস্তা। খাবারের মান যেমনই হোক, যেখানে বসে খাচ্ছি সেই জায়গাটা অসাধারণ। বারবার এখানে যেতে চাই, অনেক দিন এখানে বসে খেতে চাই। খাওয়া দাওয়ার পর শেষ করি আমরা চলে যাই হর্টিকালচার পার্কে। এখানে একটি ঝুলন্ত ব্রিজ আছে, সেই ঝুলন্ত ব্রিজ আমরা দেখি, পাশাপাশি ওই পার্কের কিছু সৌন্দর্য আমরা দেখি। অসাধারণ এক জার্নি আমরা দিলাম, খুবই চমৎকার একটা মুহূর্ত কাটলো আমাদের সাজেক ভ্রমণ। যারা ভ্রমণ করতে চান অবশ্যই নরসিংদী ট্রাভেল গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন।